এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোন রাষ্ট্রনায়কে আছে? আর কোন ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কের কথা বাদ দেন, আর কোন ব্যক্তির আছে? এই চুপ্পু দিয়ে হবে এগুলো? এরকম প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার এই মুহূর্তে। শুধু বাংলাদেশের কথা বাদ দেন, সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোন ব্যক্তি কি আছে? মানে পাওয়ারের দিক থেকে আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা, চীনের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা, বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে, কিন্তু সম্মান, যে সম্মান সবকিছুর ঊর্ধ্বে, পাওয়ারের ঊর্ধ্বে, সেই সম্মানে নোবেল পুরস্কার শান্তিতে এবং অর্থনীতিতে পৃথিবীতে অনেকেই পেয়েছে। কিন্তু কেন প্রফেসর ইউনূস অন্যদের চাইতে আলাদা? অন্যদের চাইতে আলাদা এই কারণে যে তিনি শুধু তত্ত্ব দিয়ে দায়িত্ব সারেননি, তিনি তত্ত্বকে প্রয়োগ করে দেখিয়েছেন যে এটা প্রয়োগ করলে এই সাকসেসফুল করা সম্ভব। এই তথ্য এবং তত্ত্বের সঙ্গে প্রয়োগ, মার্কস আর লেনিন দুজনের মধ্যে পার্থক্য কি? মার্কস থিওরি দিছিলেন, লেনিন সেটা প্রয়োগ করেছেন, মাও জেদুং সেটা প্রয়োগ করেছেন। তো এই দুটার ব্যালেন্স দরকার। তো সেই ব্যালেন্সটা ডক্টর ইউনূসের মধ্যে আছে। গত শতাব্দীটাকে আমরা বলি কার্ল মার্কসের শতাব্দী। সারা পৃথিবীতে মার্ক্সবাদের জাগরণ ঘটেছিল। আমি বলবো যে এই শতাব্দীটা হবে সোশ্যাল বিজনেসের শতাব্দী, প্রফেসর ইউনূসের শতাব্দী। আর কদিন করে দেখেন সারা পৃথিবীর প্রফেসর ইউনূসের শতাব্দী। অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেসের আলাদা সাবজেক্ট খুলে আলাদা পড়াশোনা হচ্ছে, ডিপার্টমেন্ট খুলে ফেলছে। তো কেন? কারণ এতই নির্ভুল তার এই বক্তব্য, ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য এবং একটা ওয়েলফেয়ার স্টেট বানানোর জন্য প্রফেসর ইউনূসের সোশ্যাল বিজনেসের কোনো বিকল্প নেই। তো এইরকম একটা লোক আপনার দেশে দায়িত্ব দিচ্ছে, এটা আমি মনে করি আমাদের জন্য সকাল ছোটখাটো ভুল ভাল তো তার উপদেষ্টাদের অনেকে করতেছে বা করে, কিন্তু সংশোধনও তো করতেছে, সংশোধনও করতেছে। প্রফেসর ইউনূস কোন বানের তলে ভেসে আসে কচুরি বানা না। প্রফেসর ইউনূস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি এখানে আসছেন, তাকে ধরে নিয়ে আসা হয়েছে, স্যার দেশটাকে বাঁচান। তাকে ডেকে নিয়ে আসবেন, স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে, জাতির পক্ষে আপনি দেশটাকে বাঁচান। কেন? কারণ প্রফেসর ইউনূস কতটা পাওয়ারফুল, কতটা সম্মানিত। একটা ছোট্ট নজির দেই, সংযুক্ত আরব আমিরাত, এই দেশে 57 জন বাংলাদেশি 5ই আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল, আনন্দ মিছিল, বা হাসিনার বিরুদ্ধে 3-4 আগস্টের প্রতিবাদ মিছিল করছে। সেই জন্য আরব আমিরাতের আইনে, আরব দেশগুলো তো বললাম মানুষের দেশ না, এগুলো রাজাদের দেশ। তো এই সমস্ত দেশে এগুলো বিরুদ্ধ হবে না, এটা নিষিদ্ধ। ওদের তারাই 57 জনকে ঢুকাই দিয়েছে জেলে, 10 বছর, 20 বছর, 30 বছর জেল দিয়া। সবাই ধরে নিল যে শেষ জ্ঞান। প্রফেসর ইউনূস আরব আমিরাতের প্রেসিডেন্ট যেটা এখন আছে, এটারে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও। একটা কথার সব করেছে, একদম বেরুজুর খেলা ছেড়ে দিয়েছে। আমি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাকে বলে? এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোন রাষ্ট্রনায়কে আছে? আর কোন ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কের কথা বাদ দেন, আর কোন ব্যক্তির আছে? এই চুপ্পু দিয়ে হবে এগুলো? এটা তো প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব দরকার, যাকে আজকে 192 জন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছে। কি মনে করেন আপনি?